কাদের মোল্লার একটা ছোট্ট কথা বলে বিদায় নেই, সেটা হলো কাদের মোল্লা লোকটা একটু খাটো ছিল। কি ছিল? খুব বেশি উঁচু লম্বা ছিলেন না, কিন্তু লোকটা প্রথম জীবনে ছিলেন কি দলের লোক? কমিউনিস্ট পার্টির লোক। উনার জীবনে কি যা পাওয়া যায়, কমিউনিস্ট পার্টির লোক ছিলেন। উনি একবার দুই পকেটে দুটো পিস্তল নিয়ে গিয়েছিলেন আল্লামা সাঈদীকে মারার জন্য। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। উনি মারতে গিয়েছিলেন আল্লামা সাঈদীকে। নেতার রস শুনে উনি পরিবর্তন হলেন। সুবহানাল্লাহ। এই লোকটার ইমান যখন তৈরি হলো, ইমানের বলে যখন বলিয়ান হলো, ওই লোকটার সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যতগুলো নেতার ফাঁসি হয়েছিল, সর্বপ্রথম ফাঁসি হলো কার? আব্দুল কাদের মোল্লা। এখন চিন্তা করেন যে সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল আল্লামা সাঈদীর, সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল মতিউর রহমান নিজামীর, কিন্তু তারে না দিয়ে কারে দিল? কাদের মোল্লারে দিল। এই কারণে আব্দুল কাদের মোল্লা ছিল লোকটা ছোট, মাথাটাও ছোট, কিন্তু এই ছোট মাথার ভিতরে যে এত রাজনৈতিক বুদ্ধি ছিল, এই বুদ্ধির কাছে আওয়ামী লীগ বিএনপি কোনোটাই টিকত না। আমি যতটুক শুনেছি, এই যে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ফর্মুলা বলেছিলেন কাদের মোল্লা, আর এই ফর্মুলাটা জাহির করেছিলেন গোলাম আজম। ওনাদের ব্রেন থেকে এই ফর্মুলাটা এসেছিল। এই জন্য এই জালেম সরকার, এই ফিরাউন সরকারের মূল টার্গেট ছিল আগেই কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দিতে হবে। কাদের মোল্লার ফাঁসির রায়ের পরে উনি কিন্তু আপিলই করেছিলেন। সেই আপিলটা এখনো নিষ্পত্তি হয়নি। সেই আপিলটা কিন্তু এখনো ঝুলে আছে। এটা তো নতুন তথ্য শোনেন। সেই আপিলটা এখনো কিন্তু নিষ্পত্তি হয়নি। সেই আপিলি নিষ্পত্তি হওয়ার আগেই কিন্তু ওনাকে কি করা হলো? ফাঁসিতে দেওয়া হলো, যাতে করে উনি চলে গেলে বুদ্ধিটা আর বেরিয়ে আসতে না পারে। এটা ছিল ভারতের রয়ের বেড়ে, এটা ছিল আমাদের এই শেখ হাসিনার বেড়ে। আমার ভাইয়েরা, সে যাই হোক, এই নেতার শোনানো হলো, হুজুর আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনার আপিল মঞ্জুরি হয়নি, আপনাকে ফাঁসি। এখন একটাই মাত্র পথ আছে, আপনি কি সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন? উনি বললেন না। কয় তাহলে শুনানি হবে না, আপনাকে ফাঁসির জন্য তৈরি হতে হবে। উনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এরকম পরীক্ষা যদি আপনার আসে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন কি নাউজুবিল্লাহ বলবেন, ওটা আপনার ব্যাপার। কিন্তু এরকম পরীক্ষা আসুক, তারপর বুঝবেন যে গুতনটা কি। আমার জীবনের একটা ছোট্ট পরীক্ষার কথা বলে, এই সঙ্গে যেহেতু মিলতেছে তাই, এক মাহফিলে চারিদিকে আমার ঘিরে ফেলেছে। আমার জীবনের কথা বলছি, চারিদিক ঘিরে ফেলেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, তারপরে কি বলে চোর লীগ, ডাকাত লীগ, মোতা লীগ, পায়খানা করা লীগ, সব লীগ, পুলিশ লীগ, চারিপাশে ঘুরে ফেলেছে। যতগুলো না শ্রোতা, তার অর্ধেক প্রশাসন আর আওয়ামী লীগ যুবলীগের ভাই। ডাইনি ভাবে তাকাই দেখি মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই, আমি একা। কিছুক্ষণ পরে ওসি সাহেব এসে বসলেন, রিভলভারটা বের করে টেবিলের পরে রাখলেন। আমি আর নজরে তাকাই দেখি পিছনে কিছু সিভিল পোশাকে পুলিশ বসে আছে, কিন্তু পুলিশের কোমরে আবার এই হ্যান্ডকাপ রয়েছে, আমাকে মনে হয় পড়াবে। তো আমার চারিপাশে কেরামান কাতিবিন দিয়ে ভরা। আমি চিন্তা করছি আজকে এখান থেকে নেমে যাওয়ার মতন কোন রাস্তা খোলা নাই। বাকবাকুম করো। এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর, আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবে, বাঁচানোর মতন কোনো লাইন নাই। সামনে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে, এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক। তো সাবধান হন, আশা করতেছি আপনারা আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, ওরাই আপনাকে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম আল্লাহ, আমার জীবনের এই 15টা মিনিট খুব কঠিন সময়। এরপরে ওরা আমাকে ধরবে, হয় গুলি করে মারবে, নাই রিমান্ডে নেবে, নাই চোখ তুলে নেবে। এই মাহফিলের পরে আমার আর মাহফিল হবে না।
তবে এই 15 মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই, তারপরে যা হয় হবে। 15 মিনিট শেষ হতে না হতে 5 মিনিট আগে ছোট্ট একটা চিরকুট আসলো আমার হাতে। চিরকুটটা আমি পড়লাম, চিরকুটে লেখা আছে, হুজুর আপনার ডাইনের পাশে, আপনার ডাইন পাশে দ্বিতীয় বক্তারে পাঠাই দিছি, আপনি মোনাজাত শুরু করবেন, আপনি করবেন হাফ, আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন, দিয়ে মোনাজাত ছেড়ে দেবেন। আমাদের ছেলেরা বিভিন্ন থানার থেকে ডেকে এক জায়গায় করেছি, ছেলেরা সব রেডি, যেভাবেই হোক আমরা আপনাকে ময়দান থেকে বের করে নিয়ে যাব ইনশাআল্লাহ। পরীক্ষা কারে বলে? বাকবাকুম করে পরীক্ষা দিতে ময়দানে নামো, তারপরে বোঝা যাবে ঈমান কতটুকু মজবুত। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক। 5 মিনিট বাকি মোনাজাতের। এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম, বললাম যে ভাই, মোনাজাত করার আগে যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয় তাহলে সেই মোনাজাতটা আল্লাহ বেশি কবুল করে। আল্লাহ সেদিন কি বুদ্ধি আল মাথায় দিয়েছিলেন আল্লাহই ভালো জানে। আর ওসি সাহেবকে বললাম, ভাই আপনি ওসি সাহেব? জি। উনি দারোগা সাহেব, উনি ডিবির হেড। সব শুনলাম, আমি বুঝতে পারছি তোরা আমার ধরবে, তা আমি তো দুর্বল হলেও হবে না। আচ্ছা ঠিক আছে, তো ভাই এখন মোনাজাত হবে, আপনার বাড়ি বাচ্চা কাচ্চা আছে, সবাই পুলিশ ভাইরা সব ছেলে মেয়েদের রেখে এসে, মা বাপ রেখে এসে ডিউটি করতেছেন, আল্লাহ আপনাদের পর রহমত করুক। আপনারা আসেন তাই রাস্তায় আমরা চলাফেরা করি, আপনারা সত্যি দেশের একজন খাদেম, আপনারা আসেন বলে আমাদের সুবিধা হয়। এই মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। এখন দয়া করে মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করবেন, যাতে করে কবুল হয়। ওদের খানিকটা পাম্পট্টি দিয়ে মোনাজাত শুরু করলাম। ডাইন পাশে বসে আছে দ্বিতীয় বক্তা। এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত মায়া দিলের ভিতরে আছে সব মোনাজাতের ভিতরে ঢুকাই দিয়েছি। মনে মনে ভাবতেছি আর বাসার কোনো লাইন নাই, এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। এবার শুরু করেছি, রব্বির হামহুমা কামা কামা বলি, আর কিছু বলি না। দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিলাম। উনি ওখান থেকে শুরু করেছে, রব্বা ইয়ানি সগীরা। নেতাদের চোখ খোলা না বন্ধ? বন্ধ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আমি চলে গেছি। শিবির আওলাদের পর আল্লাহ রহমত নাজিল করুক, তোমরা শিবির করো আর না করো তোমাদের ব্যাপার। শিবির আওলারা যে কায়দায় হোক আমার ওখান থেকে বের করে নিয়ে গেল। ওরা কিন্তু মোনাজাত ধরেই আছে, সবাই মোনাজাত ধরি, আমলিগির লোক মোনাজাত ধরি আছে। আর শিবির আওলাদের নিয়ে যাচ্ছে একেবারে খুব দ্রুত গতিতে। 10-15 মিনিট পরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চোখ মুছতেছে আর ওসি সাহেব হাত এঁটে ধরেছে। হুজুর কি ওয়াজ করলেন এতক্ষণ? এ কি ওয়াজ হইল না রাজনীতি হইল? হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনি? এই পাশে ডিবির অফিসার বলতে, কারে কি বলতে সাতটা বুঝতে পারতেছেন না আপনি? এতক্ষণ আপনি কি বললেন? তো বলতে, স্যার আপনারা কথাবার্তা ভেবে চিনতে বলেন, কার বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাচ্ছেন? আপনি এতক্ষণ ওয়াজ করলেন। তো উনি বলছে, কে আসে? কোন হুজুর? কই জিহাদি। কই এতগুলো লোক আছে, শুনে দেখেন আমি কি জিহাদি? শুনে দেখেন, এদেরকে শুনে দেখেন আমি কি জিহাদি? পুলিশ ছাত্রলীগের বলতে, এ লোক কোন লোক? যে স্যার এ দ্বিতীয় বক্তা। আরে দ্বিতীয় বক্তাতে এতক্ষণ ওয়াজ করলে সে বক্তা কই? আমার জীবনের কথা বলতেছি ভাই, বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না, দুঃখ দিতে যাচ্ছি না। ওনারা বললেন, স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা ওয়াজ করতেছিল, ওয়াজ করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার
আর উনি যে কখন চলে গেছে আমরা স্যার ঠিক পাইনি স্যার। ওসি আমার সামনেই ফোন ধরিয়েছে এসপির কাছে, স্যার এ বক্তা আমাদের ধরা সম্ভব না স্যার। এসপি সাহেব বলছে কেন 2-3 থানার প্রশাসন পারে ধরা সম্ভব না মানে? কয় স্যার আমরা এসে বসেছিলাম স্যার, সামনেও লোক পিছনেও লোক, হঠাৎ করে স্যার মোনাজাত করতে করতে আর একজনের কাছে দেশে লোক চলে গেছে স্যার। এতগুলো লোকের সামনে তো চলে গেল, কেউ দেখতে পেল না স্যার। এ নিশ্চয়ই মানুষ না স্যার, এ জেন হুজুর, এর পক্ষে আমাদের পক্ষে তো ধরা সম্ভব নয়। বন্ধুগণ, এতক্ষণ তো সময়টা আপনারা হেসে কাটালেন, একবারও বুঝেছেন যে ওই জায়গায় যদি আপনি থাকতেন? আর ওই সময়টা কত কঠিন সময় গেছে, একবার বুকে হাত দিয়ে বলুন কঠিন সময় গেছে না ভালো সময় গেছে? কাহালু হুজুর জানে অনেক মাহফিলে দাওয়াত, মঞ্চ তৈরি হয়েছে, স্টেজ তৈরি হয়েছে। আমি বগুড়া চারিমাথার থেকে ঢুকেছি, মোরাইলে এসে ফিরে গেছি, বলেছে হুজুর আসবেন না, আসলে কিন্তু আপনি মারা পড়বেন, আমরা মারা পড়ব। এরকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে ঈমানদারদের সঙ্গে কবুল করুন। আমার গ্রাম এমন একটা গ্রাম যে গ্রামের আদনা থেকে আদনা পর্যন্ত মানুষ জর্জরিত মামলায়। আমি আজিজুল ইসলাম, আমার নামে 20টা মামলা। আমার যে মসজিদের মুয়াজ্জিন, সেই মসজিদের মুয়াজ্জিনের নামে 6টা মামলা। গরিব মানুষ দোকানদারি করে খায়, 6টা মামলা। 6টা মামলায় হাজিরা দিতে যায়, লোকটা একটু প্রতিবন্ধী, হাজিরা দিতে যায় 2 তলায় 3 তলায় যখন উঠতে হয়, আমার ঘাড় কান ধরে হাতখানা ঘাড়ে পরে দিয়ে বলে জিহাদি আমি তোর উপরে উঠতে পারি না। আমি বলি ভাই চিন্তা করেন না, আল্লাহ আপনার এর ভিতরেই বরকত দেবে। হাসি মুখে তিনি প্রতিদিন যায়। হঠাৎ করে একদিন আসরের আজান দিচ্ছে, আসরের আজান হচ্ছে মসজিদে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ। পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে চাচা গ্রামে পুলিশ ঢুকেছে। ওই পুলিশের ভয়ে আজান হাইয়া আলাস সালাহ পর্যন্ত বলার পর বাকি আজান আর দেওয়ার লোক হয়নি, জুতা পায়ে দেওয়ারও সময় পাইনি। আজান ওই অবস্থায় রেখে মসজিদ থেকে পালাইয়ে যে চলে গেছে। বলুন তো এটা কি শুধু আমার এলাকায় না আপনাদেরও এলাকায় এরকম অবস্থা ছিল? কথা বলেন ছিল না ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? ইমানদার বাজারে কিনতে পাওয়া যায় না, ইমানদার রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় না। ইমান অন্তরের ব্যাপার, যার ইমান আছে সেই ব্যক্তি জানে বিগত 15টা বছর কত কষ্ট করে টিকে থাকা লেগেছে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি তো আগেই বলেছি আমরা অসহিষ্ণু জাতি নই। ধৈর্যের ভিতরেই আছে কল্যাণ, ধৈর্যের ভিতরে আছে কি কল্যাণ। আমি আপনাদের কথা বলি না, আমি আমার নিজের কথা বলি। 5 দিন আমাকে গুম করে রাখা হলো। 5টা দিনের ভিতরে আমার চোখ মোটে খুলেইনি। আপনারা হয়তো সব খোঁজ নিতে পারবেন না, কিন্তু ওস্তাদ যদি খোঁজ নিতে চায়, আমার জেলা নেতৃবৃন্দের সঙ্গে ওস্তাদের পরিচয় আছে। আমার জেলা আমির, আমার জেলা সেক্রেটারি ওস্তাদকে ভালোই চেনে। ওস্তাদ যদি খোঁজ নিতে চায় অবশ্যই খোঁজ নিতে পারবে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে এত দূর যেতে পারবেন না। 5 দিন আমাকে ধরা হলো ইফতার চলাকালীন অবস্থায়। আমি কেবল 1 লোকমা খেয়েছি, চারিদিক থেকে পুলিশ আমাকে ধরলো। আমি সংক্ষেপে বলতে যদি মূল কথার পরে যাব। এরপরে আমাকে থানায় কিছুক্ষণ রাখলো, থানার থেকে বের করে কোর্টে চালাতে, থানার থেকে বের করে জেলায় নিয়ে যাবে। চোখ বাঁধলো, হাত বাঁধলো পিছন দিকে, এরপরে পা বাঁধলো, যে কি বলে গাড়ির ভিতরে করে নিয়ে গেল। ওই যে চোখ বাঁধলো, 5টা দিনের ভিতরে, রাত দিন 24 ঘন্টার ভিতরে ওরা চোখ খুলিনি। শুধু একটু খাওয়ার সময় ছোট্ট একটা ঘরের ভিতরে খাদ্য ঢুকাই দিয়ে চোখটা খুলে দিত, আবার খাওয়ার সাথে সাথেই চোখ বেঁধে ফেলতো। পায়খানা করার সময়, আমি আপনাদের কাছে পায়খানা করার সময়
ওরা পায়খানা করার পরও আমাকে পানি দিয়ে পরিষ্কার করতে দেয়নি। বলুন হে আমার জাতি, বলুন এতটুকু কষ্ট করতে হয়েছে কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? আরেকটু জোরে বলুন না কিসের জন্য? সুতরাং আপনি ইমানদার বলে দাবি করেছেন, অবশ্যই ভয় আপনার চারিপাশে কাজ করবে। এই জন্য আল্লাহ বলতেছে তুমি ইমানদার, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা হবে তুমি আল্লাহর উপরে টিকে আছো কিনা। অল খাউফি ওয়াল জু, তোমাকে না খাওয়াই রাখা হবে। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, সর্বশেষ তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। এরপরও তুমি যদি আল্লাহর পরে টিকে থাকতে পারো, আল্লাহ বললেন আমি তোমাদের সঙ্গেই আছি। ঈমান আনার পরে পরীক্ষা হবে না? হবে না? তাহলে আমরা ঈমান এনেছি, পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। রাজি আছেন আপনারা? পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা? পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা? একবার সুবহানাল্লাহ বলি অটো পাস করে আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহরে বলি আল্লাহ যত পরীক্ষা পারো নাও, কিন্তু যেন ফেল করাইও না। আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? মুসলমান কথা বলেন, ফেল করতে চাই না পাস করতে চাই? আল্লাহ যেন আমাকে 33 নম্বর দিলেও যেন পাস করায়। আল্লাহ আমাদের কবুল করুক। এবার চলুন, আমার নবীর সঙ্গে আমি তুলনা করতে পারবো না, সাহাবী আজমাইনদের সঙ্গে তুলনা করতে পারবো না। এবার বলুন তো, আমি যে ইমামের অনুসরণ করে নাবির নিচে হাত বান্ধি, ওই ইমামের নাম কি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ওই যে দুইজন লোক উঠে গেল, ভাই আমি কিন্তু আপনাদের কাছে সময় নিয়েছিলাম। কিছু কিছু বক্তারা ওয়াজ করতে বসে 6000 লোক নিয়ে, 500 লোক নিয়ে মোনাজাত করে, তাদের দুঃখ লাগে না। কিন্তু আমার বক্তব্য তো ওটা নয়। আমি তো দালালি বক্তব্য করতে আসিনি। আমি কারোর পক্ষে দালালি করাও পছন্দ করি না। আমি 1.5 ঘন্টা আলোচনা করে হয়ে গেছে, একবারও কি জামাত ইসলামের পক্ষে কোনো গুণগান গেয়েছি? আমি গুণগান গাচ্ছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে গুণগান গেতে যেয়ে যদি জামাত ইসলামের পক্ষে চলে যায় আমি ঠেকাতে পারবো না। আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কিলো আমার কোনো আসে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি উঠে যাচ্ছেন কেন? আপনি কি কোরআনের শত্রু? জামাত ইসলামের শত্রু হলে আপনি উঠে যেতে পারতেন, কিন্তু আমি তো জামাতের কথা বলিনি। আমি একবারও তো বলছি না জামাত ইসলামের ভোট দিতে হবে। আমি ভোট চাইতে আসিনি, আমি এসেছি কিসের কথা বলার জন্য। তাহলে আপনি উঠে যাচ্ছেন, তার মানে আপনি কোরআনের শত্রু। আপনি হয়তো কথা বলতে পারেন যে হুজুর আপনি জামাতের পক্ষে ওয়াজ করতেছেন, আমি জামাত ইসলাম করি না, উঠে যাচ্ছি। আমি তো জামাতের পক্ষে একবার ওয়াজ করিনি। জামাত ইসলাম নির্বাচন আসলে জামাত ইসলামে পাশ করে দেবে, এটাও তো আমি বলিনি। তাহলে আপনি উঠবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা না? জন্মের সময় আপনার বাবা আপনার মুসলমান ছিল না? আপনার বাপনার কলেমা পড়িয়ে মুসলমানে বিয়ে দেয়নি? তাহলে আপনি কেন কোরআনের বাতিতে উঠে যাবেন? বিয়াদব! আমি তো সময় বেরিয়ে দিয়েছি। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। কোন ইমামের অনুসরণ করি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করি। হুজুর ব্যস্ত চলবে? আর আমি তো এই সময় ভিতরে শেষ করবো হুজুর ইনশাআল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা। কথা বলেন ঠিক না ঠিক? উনি যে সময় পৃথিবীতে এসেছিলেন, ওনার বাড়ি ছিল ইরাকে। উনি যে সময় ধর্ম প্রচার শুরু করলেন, ওই সমাজের ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার মনসুর। কি নাম বলতেছি? নাম কি বললাম? মনসুর। মনসুর খলিফা বলে নিজেকে জাহির করেছিল। মনসুর বড় হুজুরকে ডেকে বলল, বড় হুজুর, একটা ফতোয়ার সঙ্গে আপনার সঙ্গে আমার টক্কর লেগেছে। যদি আপনি আমার মতের সঙ্গে একমত হন, আমার পরের চেয়ারটা আপনাকে দেওয়া হবে। আপনি হবেন প্রধান বিচারপতি আর আমি হব প্রধানমন্ত্রী। মনসুর বাঘের বাচ্চার মতন বললেন, তোমাকে প্রধানমন্ত্রী মেনে আমাকে যদি প্রধান বিচারপতি হতে হয় রে ভাই,
আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, তাই তোমার ওই প্রধান বিচারপতির পদকে আমি প্রত্যাখ্যান করলাম, আমাকে ধর্ম প্রচারক হিসেবে থাকতে দাও। আল্লামা সাঈদী যখন জেলে গেল, বিশ্বাস করুন কোরআন শরীফ শুয়েই বলতেছে, আল্লামা সাঈদী যখন জেলে গেল, তোমরা জানো কিনা জানো আমি জানি না, আমার বাড়ির পাশের মানুষ তিনি, আমি অনেকটা সংবাদ তার রাখি। আল্লামা সাঈদী যখন জেলে গেল, সাবেক এই জালেমের বাচ্চা, সাবেক এই পেতনির বাচ্চা, সাবেক এই ফেরাউনির বাচ্চা বলেছিল, হুজুরের কাছে যাও, হুজুর যদি আমাদের বর্ষতা স্বীকার করে হ্যাডাম নেতার মতন যে কোনো এক জায়গার থেকে এমপি বানাইয়ে নিয়ে আসবো। হ্যাডাম নেতা ছিল না, হ্যাডাম নেতা ছিল না, তারা সারা জীবন বিএনপি করেছে, রাতারাতি কি হয়ে গেছে? এরকম হ্যাডাম নেতা বিএনপির ভিতরে ছিল না? ছিল। আচ্ছা বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এরকম হ্যাডাম নেতা আপনারা পাইছেন কোনোদিন খুঁজে? কোনোদিন খুঁজে পাইছেন? ইতিমধ্যে কিন্তু 87টা জেলায়, 87টা জেলায় জেলা আমির নির্বাচন হয়ে গেছে। 77 আমাদের বাংলাদেশে মোট জেলা কয়টা? 64টা। আর একটা একটা জেলা 2-3 ভাগ হওয়ার কারণে অনেক জেলায় 2 ভাগ 3 ভাগ হয়েছে। একেবারে 77টা জেলা আমির এই কয়েকদিনের ভিতরে নির্বাচন হয়ে গেছে। বলুন তো, 77টা জেলা আমির নির্বাচন করতে গিয়ে কোন জেলা আমিরকে নিচে, কোন জেলা আমিরকে পদ বাতিল করতে হয়েছে, কোন নিচের লোককে জেনে আবার ওখানে জেলা আমির করা হয়েছে। 77টা জায়গায় জেলা আমির নির্বাচিত হয়েছে। একটা জেলার থেকে কোন রকম সংবাদ শোনা গেছে যে অমুক জেলা আমির হয়েছে আমি মানি না? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বললে আল্লাহ কিন্তু জিপ টেনে ছিঁড়ে ফেলবে। আপনার জামাত ইসলাম করার দরকার নেই, আপনি জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার, আপনার জামাত ইসলাম করা লাগবে না ভাই। কিন্তু সত্য কথাটা বলতে সমস্যা কোথায়? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি একটা দল করেছিলেন। সেই দল যখন ভেঙে গেল তখন হইল কয় দল? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। আমি ওদিকে যাব না, কাউকে ছোট করবো না, যতটুকু বলি 77টা জেলা আমির নির্বাচিত হয়ে গেল, কোন বিদ্রোহী প্রার্থী দেখা গেল? ইতিমধ্যে বাংলাদেশের 450-500 থানার আমির নির্বাচিত হয়ে গেছে। 2-1 জায়গায় মনে হয় এখনো বাকি আছে। একটা জায়গার থেকে বিদ্রোহী কোনো আমির দেখা যায়নি যে এই লোকটা এমারাত দেই তাই এই লোকটা বিদ্রোহ করেছে। একটা জায়গার থেকেও কোন রকম সংবাদ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? সব দলের ভিতরে হ্যাডাম নেতা আছে, ইসলামী দলের ভিতরে হ্যাডাম নেতা খুঁজে পাওয়া যায়। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। পদ কেউ সেই নিতে পারবে না, কিন্তু পদ যদি কারোর ঘাড়ের পরে চাপাই দেওয়া হয় 100 পালন করা লাগবে। এর নাম কি? ইসলাম। ইসলাম শেখো আমার ভাইয়েরা। ইমামে আজম, ইমানের পরে পরীক্ষা কথা বলছি, ইমামে আজম সরকার বাহাদুরির দাবি মেনে নিলেন না। সরকার বাহাদুর এবার বলল, ইমাম আজমকে বল সে যদি আমার দাবি মেনে নেয় তাহলে তাকে আরো পুরস্কার দেওয়া হবে। ইমাম আজম মেনে নিলেন না। শেষ পর্যন্ত ইমাম সাহেবকে জেলে যাওয়া লাগলো। কোথায়? জেলে। আরে বাবা, জেলখানা সুন্নাত, জেলখানা হলে ইমানদারদের বাসস্থান। যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা। আল্লাহরে আমরা বলি, আল্লাহ আমরা নবী না, আমরা সাহাবী না, আমরা তাবি নয়, আমরা আইম্মায়ে মুজতাহিদিনও নয়, আমরা মুজাদ্দিদ নয়, আমরা ক্ষুদ্র মানুষ। আল্লাহ তুমি আমাদের বড় পরীক্ষা নিও না, কারণ বড় পরীক্ষা নিলে যদি আমরা ফেল করি আমাদের জীবনের সর্বোচ্চ শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহরে বলি, আল্লাহ যতটুকু পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারি ততটুকু পরীক্ষা নাও। এর অতিরিক্ত পরীক্ষা নিলে আমরা হয়তো কি করব? ফেল করে ফেলতে পারি। ইমাম সাহেবের হুমকি দেওয়া হলো, ইমাম সাহেব হুমকিতে মাথা নত করলেন না। শেষ পর্যন্ত জল্লাদকে বলে দেওয়া হলো, জল্লাদ ভিতরে যাও। জল্লাদ ভিতরে গেল, ইমাম সাহেবকে শেষ ওয়ার্নিং দিল,
ইমাম সাহেবকে শেষ ওয়ার্নিং দিয়ে বলল, তুমি দয়া করে সরকারের ঘোষণা মেনে নাও, সরকারের নির্দেশ মেনে নাও। কিন্তু ইমাম সাহেব মেনে নিলেন না। শেষ পর্যন্ত ইমামের উপরে অত্যাচার শুরু হলো। 100 বেত্রাঘাত সকালবেলা, 100 বেত্রাঘাত সন্ধ্যাবেলা। ও আমার জাতি, ও ইমামের অনুসারীরা, ও ইমাম আবু হানিফার দলের লোকেরা, ভালো করে শোনো। 100 বেত্রাঘাত সকালবেলা, 100 বেত্রাঘাত সন্ধ্যাবেলা। ইমাম সাহেব বাড়ি খায়, তবু জালেমের কাছে মাথা নত করে না। এক পর্যায়ে ইমাম সাহেব হুজুর মারি খেতে খেতে পিটি দাগ হয়ে গেছে, পিটি ঘা হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে কালো ঘা হয়ে গেছে। ওই ঘায়ের পরে পোকা ধরেছে। ইমাম সাহেব সারা রাত সোজা হয়ে শুতে পারে না, কখনো কাঠ হয়ে, কখনো ভুট হয়ে, কখনো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কাছে কান্দে, মালিক, ইমানের পরীক্ষা তুমি যতই নাও, আমাকে যেন দয়া করে ফেল করায়ও না। ও আমার জাতি, এক পর্যায়ে ইমাম সাহেব যখন মাথা নত করলেন না, সরকার বাহাদুর তখন এবারে নিজেই আসার পরিকল্পনা করলেন। গোটা দেশে মাইকিং হয়ে গেল, খবর হয়ে গেল। ইমাম সাহেবের সঙ্গে বোঝাপড়া করার জন্য স্বয়ং খলিফা যাচ্ছেন জেলখানার ভিতরে। এই সংবাদ ইমাম সাহেবের মায়ের কানের কাছে পৌঁছে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা চিন্তা করলেন, যদি এমনটি হয়, ছেলে আমার হয়তো ওই ইমামের কাছে মাথা নত করতে পারে। বুড়ি মা, 90 বছরের বুড়ি মা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে জালেম সরকার, জুলুম সরকার, জালেম সরকার জেলখানার ভিতরে ঢুকে ইমাম সাহেবের মুখোমুখি বসলেন। বসার পরে বলতেছে, হুজুর, যথেষ্ট সম্মান আপনার করি, যথেষ্ট মর্যাদা আপনার, এই সমাজে আপনি সকলের কাছে প্রিয়। শুধু একটা দাবি আমার মেনে নেন, আপনি শুধু সাদা কাগজে সিগনেচার করুন, এই কথা বলুন যে আমি সরকার, যেহেতু সরকারের অধীনেই বসবাস করি, সরকারের দাবিটা মেনে নিলাম। ইমাম সাহেবের সঙ্গে যখন ওই মনসুরের সঙ্গে কথা হচ্ছিল, ইমামের মা কয় বছর বয়স, বাইরের থেকে বলতেছে, বাবা, আমি তোর দুঃখের কথাটা শুনে বাড়ির থেকে জেলখানায় এসেছি। ও আমার সন্তান, জালেমের কাছে তুই মাথা নত করবি না। তুই যদি জালেমের কাছে মাথা নত করিস রে বাপ, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। তাহলে মাও কত ইমানদার, কথা বলেন ঠিক না ঠিক? এরকম মা যদি ঘরে ঘরে তৈরি হয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হবে। বাবা, যারা আজকের আলোচনা শুনতেছেন, সকলের কাছে অনুরোধ, খুব তাড়াতাড়ি আপনাদেরকেও ময়দানে নামা লাগবে। দীর্ঘ 50 বছর না 54 বছর সিরিয়ার মানুষ রক্ত দিয়েছে। সিরিয়ার সবচেয়ে বড় জালেম সরকার বাশার আল আসাদ গত পরশুদিন শেখ হাসিনার মতন টোপলা টুপলি বেঁধে নিয়ে আমাদের নেত্রী পালাইছে কোন দেশে, আর উনি পালাইছে রাশিয়ায়। আবার ভারত আর রাশিয়ার সঙ্গে বিরাট বন্ধুত্ব, বিরাট বন্ধুত্ব। তার মানে বোঝা গেল ভারত ও স্বৈরাচারের দোসর, রাশিয়াও স্বৈরাচারের দোসর। ঠিক যেমন শেখ হাসিনা পালাই যাওয়ার পরে তার ঘর বাড়ি দখল করেছিল জনগণ, বাশার আল আসাদের ওই রকম জায়গা দখল করেছে সব জনগণ। তার বাবার মূর্তিটার গলায় রশি দিয়ে যখন টেনে ফেলাচ্ছে, তখন দুমদাম করে পড়তেছে। একটা ছোট বাচ্চা, বোধহয় 4-5 বছরের বাচ্চা, যে লাথি মারতেছে আর বলতেছে, তুই এই 54টা বছর চালাইছিস, তুই এই 54টা বছর চালাইছিস, তুই এই 54টা বছর চালাইছিস। জালেমদের পরিণতি এরকমই হয়। সুতরাং জুলুমি আমরা করব না, কোরআনের পক্ষেই থাকবো ইনশা। আমার ভাইরা, ইমাম আজম মায়ের দিকে তাকালেন, মার দিকে তাকাই দেখে মায়ের চোখে পানি। ইমাম সাহেব বললেন, মা, তুমি ভুল বুঝো না মা, এমন একটা মা যার হয়, তার গর্ভে যে সন্তান জন্ম নেয়,
ওই সন্তান কখনো জালেমের কাছে মাথা নত করে না। ফিরাই দেওয়া হলো ইমাম সাহেব, ফিরাই দিলেন জালেম সরকারকে। জালেম সরকার বাইরে যে খাদ্য মন্ত্রণালয়ে যারা ছিল তাদেরকে বলল, হুজুরকে প্রথম ক্ষমতার লোভ দেখালাম, তারপর অর্থের লোভ দেখালাম, তারপরে নির্যাতন করলাম, তারপরে নিজে যেয়ে টোপ দিলাম, কোনো টোপ যখন হুজুর মানল না, এবার খাবার সঙ্গে বিষ মিশিয়ে দাও যাতে করে হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কারণ এই হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার পথে বিরাট একটা পাহাড় কাজ করবে, এই পাহাড় টপকানো আমার সম্ভব নয়। খাদ্যের সঙ্গে বিষ মিশানো হলো, খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে রাতের খাবার যখন জেলখানার ভিতরে দেওয়া হলো, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন খাদ্যের ভিতরে বিষ আছে। তিনি খাদ্যগুলো নিয়ে খাইতে চাইলেন না, তিনি ফিরাই দিতে চাইলেন। জল্লাদ পিটাইতে শুরু করলো, তাও তিনি খাবেন না, কারণ খাদ্যের ভিতরে বিষ আছে তিনি বুঝতে পেরেছেন। এক পর্যায়ে ৩-৪ জন কয়েদি মিলে হুজুরির হাত ধরে পা বেঁধে রেখে গালের ভিতরে জোর করে খাদ্যগুলো ঢুকায় দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এই খাদ্যের পরে আমি আর কখনো টিকে থাকতে পারবো না। উনি উজু করলেন, কষ্ট করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সেজদারত অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ইমানের পরীক্ষায় পাশ করলেন, তবু জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই। এরকম ইমানদার তুমি আমি যদি হতে পারি, হুজুর যে আয়াতটা পড়েছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, তাদের ইহকাল পরকালে কোনো ভয় থাকে না। তাহলে ঈমান আনার পরে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন কাবলিহিম, জেনে রেখো শুধু পরীক্ষা তোমাদের বেলায় নয়, তোমাদের আগেও যারা ঈমানদার বলেছে আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এ কথা যারা বলেছে এর আগের লোকদের আমি পরীক্ষা করে নিয়েছি, আগের লোকদের পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আর আমি পরীক্ষা করে দেখতে চাই তোমরা আজকে যারা বাংলাদেশে আসো, তোমরা যারা আজকে শেষ দুনিয়া আসো, আমিও পরীক্ষা করে দেখতে চাই তোমরা সত্যের পক্ষে না মিথ্যাবাদীদের পক্ষে। তাই আমার জাতি আজকে শপথ নিতে হবে, যদি পরীক্ষা আমাদের কঠিন হয় তবু আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে, আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে। এই মুসলমান স্পষ্ট করে বলুন, আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে। পরীক্ষা আমরা দিতে রাজি, তবু আমরা ময়দান ছেড়ে পালায়ে যেতে রাজি না। কাদের মোল্লার একটা ছোট্ট কথা বলে বিদায় নেই, সেটা হলো কাদের মোল্লা লোকটা একটু খাটো ছিল। কি ছিল? খুব বেশি উঁচু লম্বা ছিলেন না, কিন্তু লোকটা প্রথম জীবনে ছিলেন কি দলের লোক? কমিউনিস্ট পার্টির লোক। উনার জীবনে কি যা পাওয়া যায়, কমিউনিস্ট পার্টির লোক ছিলেন। উনি একবার 2 পকেটে 2টো পিস্তল নিয়ে গিয়েছিলেন আল্লামা সাঈদীকে মারার জন্য। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। উনি মারতে গিয়েছিলেন আল্লামা সাঈদীকে। নেতার রস শুনে উনি পরিবর্তন হলেন। সুবহানাল্লাহ। এই লোকটার ঈমান যখন তৈরি হলো, ঈমানের বলে যখন বলিয়ান হলো, ওই লোকটার সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যতগুলো নেতার ফাঁসি হয়েছিল, সর্বপ্রথম ফাঁসি হলো কার? আব্দুল কাদের মোল্লা। এখন চিন্তা করেন যে সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল আল্লামা সাঈদীর, সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল মতিউর রহমান নিজামীর, কিন্তু তারে না দিয়ে কারে দিল? কাদের মোল্লারে দিল। এই কারণে আব্দুল কাদের মোল্লা ছিল লোকটা ছোট, মাথাটাও ছোট, কিন্তু এই ছোট মাথার ভিতরে যে এত রাজনৈতিক বুদ্ধি ছিল, এই বুদ্ধির কাছে আওয়ামী লীগ বিএনপি কোনোটাই টিকত না।
আমি যতটুকু শুনেছি এই যে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ফর্মুলা বলেছিলেন কাদের মোল্লা, আর এই ফর্মুলাটা জাহির করেছিলেন গোলাম আজম। ওনাদের ব্রেন থেকে এই ফর্মুলাটা এসেছিল। এই জন্য এই জালেম সরকার, এই ফেরাউন সরকারের মূল টার্গেট ছিল আগেই কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে। কাদের মোল্লার ফাঁসির রায়ের পরে উনি কিন্তু আপিলই করেছিলেন, সেই আপিলটা এখনো নিষ্পত্তি হয়নি। সে আপিলটা কিন্তু এখনো ঝুলে আছে, এটা তো নতুন তথ্য শোনেন। সেই আপিলটা এখনো কিন্তু নিষ্পত্তি হয়নি। সেই আপিলি নিষ্পত্তি হওয়ার আগেই কিন্তু ওনাকে কি করা হলো, ফাঁসিতে দেওয়া হলো, যাতে করে উনি চলে গেলে বুদ্ধিটা আর বেরিয়ে আসতে না পারে। এটা ছিল ভারতের রয়ের বেড়ে, এটা ছিল আমাদের এই শেখ হাসিনার বেড়ে। আমার ভাইয়েরা, সে যাই হোক, এই নেতার শোনানো হলো হুজুর আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনার আপিল মঞ্জুর হয়নি, আপনাকে ফাঁসি। এখন একটাই মাত্র পথ আছে, আপনি কি সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন? উনি বললেন না। কয় তাহলে শুনানি হবে না, আপনাকে ফাঁসির জন্য তৈরি হতে হবে। উনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এরকম পরীক্ষা যদি আপনার আসে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন কি নাউজুবিল্লাহ বলবেন, ওটা আপনার ব্যাপার। কিন্তু এরকম পরীক্ষা আসুক, তারপর বুঝবেন যে গুতনটা কি। আমার জীবনের একটা ছোট্ট পরীক্ষার কথা বলে, এই সঙ্গে যেহেতু মিলতেছে তাই। এক মাহফিলে চারিদিকে আমার ঘিরে ফেলেছে, আমার জীবনের কথা বলছি, চারিদিক ঘিরে ফেলেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, তারপরে কি বলে চোর লীগ, ডাকাত লীগ, মোতা লীগ, পায়খানা করা লীগ, সব লীগ, পুলিশ লীগ, চারিপাশে ঘিরে ফেলেছে। যতগুলো না শ্রোতা, তার অর্ধেক প্রশাসন আর আওয়ামী লীগ, যুবলীগের ভাই। ডাইনে ভাবে তাকাই দেখি মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই, আমি একা। কিছুক্ষণ পরে ওসি সাহেব এসে বসলেন, রিভলভারটা বের করে টেবিলের পরে রাখলেন। আমি আর নজরে তাকাই দেখি পিছনে কিছু সিভিল পোশাকে পুলিশ বসে আছে, কিন্তু পুলিশের কোমরে আবার এই হ্যান্ডকাপ রয়েছে, আমাকে মনে হয় পড়াবে। তো আমার চারিপাশে কেরামান কাতিবিন দিয়ে ভরা। আমি চিন্তা করছি আজকে এখান থেকে নেমে যাওয়ার মতন কোন রাস্তা খোলা নাই। বাকবাকুম করো। এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর, আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবে, বাঁচানোর মতন কোনো লাইন নাই। সামনে আওয়ামী লীগ, যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে, এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক। তো সাবধান হন, আশা করতেছি আপনারা আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, ওরাই আপনাকে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম আল্লাহ, আমার জীবনের এই 15টা মিনিট খুব কঠিন সময়, এরপর ওরা আমাকে ধরবে, হয় গুলি করে মারবে, নাই রিমান্ডে নেবে, নাই চোখ তুলে নেবে। এই মাহফিলের পর আমার আর মাহফিল হবে না। তবে এই 15 মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই, তারপরে যা হয় হবে। 15 মিনিট শেষ হতে না হতে 5 মিনিট আগে ছোট্ট একটা চিরকুট আসলো আমার হাতে। চিরকুটটা আমি পড়লাম, চিরকুটে লেখা আছে হুজুর আপনার ডাইনের পাশে, আপনার ডাইন পাশে দ্বিতীয় বক্তারে পাঠাই দিছি। আপনি মোনাজাত শুরু করবেন, আপনি করবেন হাফ, আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন, দিয়ে মোনাজাত ছেড়ে দেবেন। আমাদের ছেলেরা বিভিন্ন থানার থেকে ডেকে এক জায়গায় করেছি, ছেলেরা সব রেডি, যেভাবেই হোক আমরা আপনাকে ময়দান থেকে বের করে নিয়ে যাব ইনশাআল্লাহ। পরীক্ষা কারে বলে? বাকবাকুম করে পরীক্ষা দিতে ময়দানে নামো, তারপরে বোঝা যাবে ঈমান কতটুকু মজবুত। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক। 5 মিনিট বাকি মোনাজাতের। এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম, বললাম যে ভাই, মোনাজাত করার আগে যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয়, তাহলে সেই মোনাজাতটা আল্লাহ বেশি কবুল করে। আল্লাহ সেদিন কি বুদ্ধি আল মাথায় দিয়েছিলেন আল্লাহ ভালো জানে। আর ওসি সাহেবকে বললাম, ভাই আপনি ওসি সাহেব? জি। উনি দারোগা সাহেব।
উনি ডিবির হেড, সব শুনলাম, আমি বুঝতে পারছি তোরা আমার ধরবে, তা আমি তো দুর্বল হলেই হবে না। আচ্ছা ঠিক আছে, তো ভাই এখন মোনাজাত হবে, আপনার বাড়ি বাচ্চা কাচ্চা আছে, সবাই পুলিশ ভাইরা সব ছেলে মেয়েদের রেখে এসে, মা বাপ রেখে এসে ডিউটি করতেছেন, আল্লাহ আপনাদের পর রহমত করুক। আপনারা আসেন তাই রাস্তায় আমরা চলাফেরা করি, আপনারা সত্যি দেশের একজন খাদেম, আপনারা আসেন বলে আমাদের সুবিধা হয়। এই মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। এখন দয়া করে মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করবেন, যাতে করে কবুল হয়। ওদের খানিকটা পাম্পট্টি দিয়ে মোনাজাত শুরু করলাম। ডাইন পাশে বসে আছে দ্বিতীয় বক্তা। এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত মায়া দিলের ভিতরে আছে সব মোনাজাতের ভিতরে ঢুকাই দিয়েছি। মনে মনে ভাবতেছি আর বাসার কোনো লাইন নাই, এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। এবার শুরু করেছি, রব্বির হামহুমা কামা কামা বলি, আর কিছু বলি না। দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিলাম। উনি ওখান থেকে শুরু করেছে, রব্বা ইয়ানি সগীরা। নেতাদের চোখ খোলা না বন্ধ? বন্ধ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আমি চলে গেছি। শিবির আওলাদের পর আল্লাহ রহমত নাজিল করুক। তোমরা শিবির করো আর না করো তোমাদের ব্যাপার। শিবির আওলারা যে কায়দায় হোক আমার ওখান থেকে বের করে নিয়ে গেল। ওরা কিন্তু মোনাজাত ধরেই আছে, সবাই মোনাজাত ধরি, আমলিগির লোকও মোনাজাত ধরি আছে। আর শিবির আওলাদের নিয়ে যাচ্ছে একেবারে খুব দ্রুত গতিতে। 10-15 মিনিট পরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চোখ মুছতেছে আর বলছে সে ভাত এঁটে ধরেছে। হুজুর কি ওয়াজ করলেন এতক্ষণ? এ কি ওয়াজ হইল না রাজনীতি হইল? হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনি? এই পাশে ডিবির অফিসার বলছে, কারে কি বলতে সাতটা বুঝতে পারতেছেন না আপনি? এতক্ষণ আপনি কি বললেন? তো বলছে, স্যার আপনারা কথাবার্তা ভেবে চিনতে বলেন। কার বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাচ্ছেন? আপনি এতক্ষণ ওয়াজ করলেন। তো উনি বলছে, কেডা সে? কোন হুজুর? কই জিহাদি। কই এতগুলো লোক আছে, শুনে দেখেন আমি কি জিহাদি? শুনে দেখেন, এদেরকে শুনে দেখেন আমি কি জিহাদি? পুলিশ ছাত্রলীগের বলতে, এই লোক কোন লোক? বলছে, স্যার এর দ্বিতীয় বক্তা। আরে দ্বিতীয় বক্তাতে এতক্ষণ ওয়াজ করলে সে বক্তা কই? আমার জীবনের কথা বলতেছি ভাই, বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না, দুঃখ দিতে যাচ্ছি না। ওনারা বললেন, স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা ওয়াজ করতেছিল, ওয়াজ করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার, আর উনি যে কখন চলে গেছে আমরা স্যার ঠিক পাইনি স্যার। ওসি আমার সামনেই ফোন ধরিয়েছে এসপির কাছে, স্যার এ বক্তা আমাদের ধরা সম্ভব না স্যার। এসপি সাহেব বলছে, কেন? 2-3 থানার প্রশাসন মানে ধরা সম্ভব না মানে? কয়, স্যার আমরা এসে বসেছিলাম স্যার, সামনে হলো পিছনে হলো, হঠাৎ করে স্যার মোনাজাত করতে করতে আর একজনের কাছে দেশে লোক চলে গেছে স্যার। এতগুলো লোকের সামনে তো চলে গেল, কেউ দেখতে পেল না স্যার। এ নিশ্চয়ই মানুষ না স্যার, এ জেন। এ জেন হুজুর, এর পক্ষে আমাদের পক্ষে তো ধরা সম্ভব নয়। বন্ধুগণ, এতক্ষণ তো সময়টা আপনারা হেসে কাটালেন, একবারও বুঝেছেন যে ওই জায়গায় যদি আপনি থাকতেন আর ওই সময়টা কত কঠিন সময় গেছে। একবার বুকে হাত দিয়ে বলুন, কঠিন সময় গেছে না ভালো সময় গেছে? কাহালু হুজুর জানে, অনেক মাহফিলে দাওয়াত, মঞ্চ তৈরি হয়েছে, স্টেজ তৈরি হয়েছে। আমি বগুড়া চারমাথার থেকে ঢুকেছি, মোরাইলে এসে ফিরে গেছি, বলেছে হুজুর আসবেন না, আসলে কিন্তু আপনিও মারা পড়বেন, আমরা মারা পড়ব। এরকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে ঈমানদারদের সঙ্গে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে।
আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা বলতেছিলাম, ফাঁসির রায় হয়ে গেছে, তাকে সর্বপ্রথম ফাঁসির রায় শোনানো হলো। তিনি একটু ভেঙে পড়লেন না, একটু ভেঙে পড়লেন না। তিনি অপেক্ষা করতেছিলেন নির্ধারিত দিন পর্যন্ত, যেদিন ফাঁসি দিবেন তার 2 ঘন্টা আগে জেল কর্তৃপক্ষ যে বলতেছে, স্যার আপনার ফাঁসির আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। উনি বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার যখন 2 ঘন্টা বাকি আছে, তাহলে আমি একটু উজু গোসল সেরে নেই। উনি গোসলখানায় গেলেন, অনেকক্ষণ ধরে ধরে সাবান দিয়ে ধুলাবালি শরীরের সবকিছু পরিষ্কার করলেন, কারণ উনি জানতেন শহীদরা মরে যাওয়ার পরে আর কি হয় না, গোসল দেওয়া হয় না। এই গোসল আমার জীবনের শেষ গোসল হয়তো হবে। তাই তিনি নিজেকে গোসল করে শুদ্ধাই নিলেন, সংশোধন করলেন। সংশোধন করার পরে তিনি এবার একটু 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসে গেলেন। 15-20 মিনিট আগে যে বলতেছে, স্যার আপনার হাতে আর মাত্র 20 মিনিট বাকি আছে। উনি আবার উজু করতে গেলেন, উজু করে একটু আতর গোলাপ পরলেন। যে পোশাকে উনি কবরে যাবেন সেই পোশাকটা, সাদা পোশাকটা বললেন। সাদা জামা, সাদা পায়জামা, সাদা জামা, সাদা পায়জামা, সাদা টুপি পরে উনি 5-6 মিনিট আগে গেটের কাছে অপেক্ষা করতেছেন। জেলের লোকেরা যে বলতেছে, স্যার আপনার সময় হয়ে গেছে। উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ তৈরি। জেলের তালা খোলা হলো। ওনাকে নিয়ে যখন আসতেছিলেন, জেল পুলিশরা 2 হাত ধরে বলতেছে, হুজুর কত লোককে ফাঁসি দিলাম, কত লোকের ফাঁসির দৃশ্য দেখলাম, মরার আগে কত লোক নাচানাচি করে, কান্নাকাটি করে, ব্যতিক্রম দেখলাম একমাত্র আপনার দিলের কি একটু মরার ভয় নাই? উনি বলতেছে, ও আল্লাহর বান্দা, এসব প্রশ্ন করে আমার মন ভেঙে দিও না। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে, আর বলতেছে, কাদের রে তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য জান্নাতে নতুন করে কামরা সাজানো হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি বিদায় করে দিতে পারবা, তত তাড়াতাড়ি আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। ওয়ালা ইয়ালামান্না লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলতেছে যে ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে দেখব কারা সত্যের পক্ষে আছো আর কারা মিথ্যার আশ্রয় নিয়েছো। এই সমস্ত লোকগুলো সত্যের পক্ষে ছিল, একথা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? জোরে বলেন, নির্দ্বিধায় বলতে পারি? আমার সাথীরা খেয়াল করুন, অল্প সময় আর আমার হাতে আছে। এবার উনি ফাঁসিতে যাচ্ছে। ফাঁসিতে যখন যায়, ওনার জমটুপি পরানো হয়েছে, ফাঁসির দড়িটা এখনো ঝুলানো হয়নি। উনি বলতেছে, সময় হইলে একটু দেরি করো না, কারণ আমি কিন্তু আমার নাকে একটা নতুন গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই লোকগুলো নাকে নতুন গন্ধ নিয়ে জান্নাতের মেহমান হয়ে চলে গেল। এরা সত্যের পক্ষে থেকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করেনি। ও আমার জাতি, এই জাতি ইমানদার লোক, এই জাতি আল্লাহওয়ালা লোক, এই জাতি ইমানদার লোক যদি বাংলাদেশের সরকারে যেতে পারে, খোদার কসম কোন মানুষ না খেয়ে ঘুমাবে না। সত্যবাদী ইমানদার লোক এদেশের শাসনভার গ্রহণ করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন, চান? এখন চাইতে গেলে কি চোখের পানি ফেলাই দিলে কি নেতারা ক্ষমতায় আসবে? আমাদের সবাইকে চেষ্টা সাধনা করতে হবে। কথা বলেন, ঠিক নেবে ঠিক? চেষ্টা আমরা যেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বন্ধুগণ, আমার বাড়ি কোন জেলায় তা আপনারা জানেন? আমার বাড়ি কোন জেলায় জানেন? তাহলে সাতক্ষীরাতে কয়শো কিলোমিটার বলেন তো? 400 কিলোমিটার রাস্তা আছে। 400 কিলোমিটার দূরের থেকে একটা মানুষ এসে মুসাফির থাকে না মুকিম হয়? মুসাফির। তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এটা কি আপনারা জানেন? জানেন। মাজলুমির দোয়া কবুল করে, এটা কি আপনারা জানেন? আমি বক্তৃতা মঞ্চে থাকার কারণে 20টা মামলা, জয়পুরহাটে মামলা আছে আমার,
আপনার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে মামলা আছে, গাইবান্ধায় এই গাইবান্ধায় মামলা আছে, গাইবান্ধা 4টি মামলা আমার নামে, আপনাদের পার্শ্ববর্তী জেলায় মামলা। তাহলে এই মামলাগুলো যারা করেছে, আমি কি চুরি করে মামলা খেটেছি? আমি কি ডাকাত করে মামলা খেটেছি? আমি কি দেশের সরকার হব তাই বলে মামলা খেটেছি? আমি মামলা খেটেছি কিসের জন্য? কোরআনের কথা, হক কথাগুলো বলার জন্য। তাহলে আমি একজন মাজলুম। আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিল, ওরা আমার 5 দিন রিমান্ডে নিল, গুম করে রাখলো, তাহলে নিশ্চয়ই আমি একজন মাজলুম। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া। আমি এখন মাজলুম, আপনাদের নিয়ে দোয়া করব। আপনাদের বাপ মা কি কবরে নেই? কার কার আপন লোক কবরে নেই? এরকম লোক হাত তোলেন। হুজুর আমার আপন কোনো লোক কবরে নেই। আমার আপন কোনো লোক কবরে নেই। দাদা দাদি, বাপ মা, ভাই বোন সব বেঁচে আছে, একটাও কবরে নেই। এরকম একটা লোক হাত তোলেন তো? নিশ্চয়ই নেই। এবার আপনারা 4 জন, 1 2 3 4 ভাগের থেকে 4 জন লোক হাত তুলবেন। হুজুর আমি প্রতিদিন কবর জিয়ারত করি আর রাত্রি স্বপ্ন দেখি বাপ মা জান্নাতে। এরকম স্বপ্ন কেউ দেখেছেন? তাহলে আজকের এই দোয়ার ওসিলায় বড় আলেম আমার পাশে বসা। আমি মনে করেছিলাম মুরব্বী মানুষ, উনি মনে হয় চলে যাবেন, কিন্তু উনি চলে যাননি, উনি আমার পাশে বসা। হাজারো আলেমের ওস্তাদ। আমি ভাঙা ঢোল বাজাই গেলাম, কিন্তু উনি কিন্তু আলেম তৈরি করার কারিগর। তাকে নিয়ে দোয়া করা হবে। আমি আপনাদের নিয়ে দোয়া করব। এই দোয়ায় শরিক না হয়ে যারা চলে যাবে, নিশ্চয়ই তারা পিতামাতার অবৈধ সন্তান, নিশ্চয়ই তারা পিতামাতার জন্য কলঙ্কিত সন্তান। আপনারা কি পিতামাতার জন্য দোয়ার অনুষ্ঠান থেকে পালিয়ে যাবেন না দোয়া করে যাবেন? কারা কারা দোয়া করে যাবেন একটু হাত তোলেন তো। হুজুর আমরা দোয়া করে যাব। দোয়া না করে যাব না। আচ্ছা এবার হাত নামা। আপনার মা, হ্যাঁ আপনার মা, আপনার বাবা এখনো বেঁচে আছে। আসার সময় বলল, বাবা আমার দাঁত এখনো ভালো আছে, বাজার থেকে আসার সময় 20 টাকার বাদাম কিনে এনেছিস। তো 20 টাকার বাদাম কিনে নিয়ে যেতে বলেছে, মা এখনো বসে আছে বারান্দায়। আপনি 20 টাকার বাদাম কিনে নিয়ে গেলে মা খেয়ে আপনার জন্য দোয়া করবে। মাঝজনই বাদাম কিনে নিয়ে যাবেন না যাবেন না? মাঝখানের পথে যদি মনে হয় মার বাদাম কেনা হয়নি, তাহলে সন্তান আবার কি করবে? ফিরে আসবে। তাই যদি হয়, এটা যদি আপনার অন্তরের কথা হয়, সত্যিকার যদি আপনি সন্তান হিসেবে হয়, এই আল্লাহ রসুলের এই প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য দোয়া করার আগে 20টা টাকা এই প্রতিষ্ঠানে দিয়ে আমরা বাপ মার জন্য দোয়া করব। মনে করবো বাপ মা বাদাম খেতে দিয়েছিল, বাদাম না খেয়ে মাদ্রাসায় দিলাম, এই 20 টাকার নেকে নিয়ে আমার বাপ জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে। এরকম 20টা টাকা পকেটে নেই। এইরকম লোকগুলো হাত দেন তো, আমার পকেটে 20 টাকা নেই, চালি দিতে পারবো না। খেয়াল করেন না? এখন আমি বলি নেই, তাহলে 20 টাকা আমাদের সবার কাছে আছে না ভাই? আমি কিন্তু এই সময় কালেকশন করি না, কালেকশন করলে কিন্তু কালেকশন হয় না। আর আমি এখন কালেকশন করতে যাবও না। শুধু এতটুকু বলি, দোয়া করার আগে আপনার দোয়াটা কবুল হওয়ার জন্য আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন। আচ্ছা 10 টাকা, 20 টাকা, 50, 100 এরকম কার কার পকেটে আছে হাত তোলেন তো। হুজুর আমাদের পকেটে আছে। দেওয়ার দরকার নেই, কারণ আমি তো কালেকশন করতে যাবো না। আপনি না দিলে আমি তো জোর করে নিতে পারবো না। ফেরেশতা একটু দেখুক যে আপনার পকেটে টাকা আছে, একটু দেখুক। যদি টাকা থাকার পরেও হাত না তোলেন ভাই, তাহলে ফেরেশতা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তো মিথ্যুক, ইয়ে মুনাফিক, টাকা ছিল হাত তুলিনি। সবার পকেটে টাকা আছে। এবার আপনি টাকা তুলে হাত তুলেছেন, টাকা আছে, 20টা টাকা 10টা টাকা দিতে হবে কি তাইব আলী হুজুরের জন্য, আজিজুল ইসলাম জিহাদের জন্য, কার জন্য? মাদ্রাসার জন্য। এই মাদ্রাসায় নিশ্চয়ই কোনো জাহান্নামী লোক তৈরি হয় না, জান্নাতি লোক তৈরি হয়। জান্নাতি লোক তৈরি হয়। এদের তৈরি করার জন্য 10-20 টাকা পকেটে হাত দেন। আমিও হাত দিচ্ছি, আপনিও হাত দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, দেন সবাই হাত দেন, দেন সবাই হাত দেন, জি সবাই হাত দেন, সবাই হাত দেন, দেখেন। এবার এবার এই যে তারা জান্নাতি, আল্লাহ আমাদেরও জান্নাতি হিসেবে কবুল করুক। সর্বশেষ বক্তব্য হলো, যদি পরিবারের সবাই ভালো হয়, ভালো কাজ করা সম্ভব হবে। পরিবারের যদি কেউ খারাপ আর কেউ ভালো কাজ করে, তাহলে সম্ভব হবে না। আমরা দেশ নামক পরিবারটারে যদি কোরআনের পরিবার বানাতে পারি, আমরা শান্তিতে থাকব, অমুসলিম ভাইরাও শান্তিতে থাকবে। সবুজ চেয়ারম্যান, জি সবুজ চেয়ারম্যান 2000 নগদ। আল্লাহ কবুল করুক। হয়ে গেছে? প্যাকেটগুলো হুজুর মোনাজাত আপনি। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা